রাস্তা দুইটা বন্ধ করছে, আগুন জ্বালাইছে, লাঠি সুটা নিচ্ছে, তাদের বিরুদ্ধে ফুটেজের মাধ্যমে দ্রুত এগুলা তাদের আইনের আওতায় আনা উচিত। টিনু সাহেব মালগুলা নিতেও দিচ্ছে, টিনু সাহেব বলছে আপনাদের মালগুলা নিয়ে যান, টিনু সাহেব মালগুলা নিতেও টিনু সাহেব দিচ্ছে, কিন্তু আমি এগুলো ছিলাম আপনার এটা মূলত একটা মত সৃষ্টি করার জন্য এই কাজটা করছে। এখন কে করছে, কারা করছে এটা চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা উচিত। টিনু সাহেব আগে ভালোই করছে, ভালো করছে। টিনু সাহেব এই দিকটা সবুরে একটা যখন মসজিদ মার্কেট পর্যন্ত গেছে, ওইখানে কি হয়েছে সেটা আমরা জানি না। লোক ছিল লাঠি সুটা নিয়ে, আমি স্থানীয় যারা তাদেরকে দেখি নাই কেউ বলতে, কিন্তু বহিরাগত যারা ছিল ওরা কোনো ভিডিও করতে দেয় নাই আমাদেরকে, ঠিক আছে? আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তারা ওই লাঠি নিয়ে আসে, দৌড়াইয়া তারাই আসে আমাদেরকে দিকে, যার কারণে আমরা কিভাবে এখানে ভিডিও করতে পারি। এবং তো এখানে সরকারের যে কোনো একটা মানে পরিস্থিতির মধ্যে ফালানোর জন্য এটা একটা মানে মাস্টার প্ল্যান। আমার ধারণা, যেটা আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি, এটা একটা মাস্টার প্ল্যান। আমি ব্যবসা করি, বাজারে ব্যবসায়ীরা আমাকে চিনে। আমি যা জানি যে হুটপাতে মোটামুটি ম্যাক্সিমাম স্থানীয় 20-25 জন দোকানদার আছে, আর সবগুলি হয়েছে বহিরাগত লোক। বহিরাগত লোকে সরকারের হেউ করার জন্য, আমি আগেও বলছি, সরকারের হেউ করার জন্য এই কাজটা চালাইছে। আর যে লাঠি চুটা নিয়ে আসছে, আমরা দেখেন, আমি দেখা দিতে পারবো স্থানীয় কোনো একটা পোলাপান নাই।